সাদা পেয়ার আমার বাড়ি দেখাচ্ছি। এটা একটু চোখের মধ্যে আছে, চোখের মধ্যেও আছে, উড়ানেও আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অনেকদিন পর একটা নতুন লফটে এলাম। একদমই নতুন আমার কাছে এই লফটটা, আর এর লোকেশনটা একদমই নতুন। মানে বলে না যে পায়রার আতুর ঘর, সেই রানীহাটির বুকে আমি দাঁড়িয়ে রয়েছি। আর একদম সকাল সকাল এসে ভাইকে কথা দিয়েছিলাম যে একদম সকাল সকাল পৌঁছাবো, সকাল সকাল চলে এসেছি। এখানে এত মানে ঘরে ঘরে পায়রা বলে বোঝাতে পারবো না। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে আমি সকালবেলায় দেখছি মানে কোনোটা 5টা 7টা 8টা 10টা ঝাঁক এখানে পায়রা উঠছে। তো যাই হোক বন্ধুরা, আমি যে লফটে এসেছি আমি বেশি না কথা বলে সেই ভাইয়ের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো। আমরা ভাইকে সামনে নিয়ে নিয়েছি, ভাই একটু আর কি সাই ফিল করছিল। ভাইয়ের কি প্রথমবার ইউটিউব? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, তো ভাই যদি একটু বলো তোমার নাম এন্ড এই লোকেশনটা ব্যাপারে যদি একটু আমাদের বলো। নাম হচ্ছে সবুজ হাজরা, আর আমার এই লোকেশনটা হচ্ছে হাওড়া রানীহাটি থেকে 10 মিনিটের রাস্তা, টোটোতে বা অটোতে, কিছুতে যে কোনোতেই। আচ্ছা, এবার ওখান থেকে যদি টোটো থেকে নেমে আমাকে কল করে আমি তাকে পিক করে নিতে পারবো। তো আজকে একটু খারাপ লাগছে নাকি যে পায়রা মানে জগৎ থেকে বিদায়? আর কি খারাপ লাগছে তো বলাই যায়। কদিন ভাবছিলাম এখানে ওপরে আসবো আর পায়রাগুলো দেখতে পাবো না, এটাই খারাপ লাগছে। আর একটা শখ ছিল, শখ থেকে কিছুদিনের জন্য থাকতে হবে দূরে, কষ্ট করেই থাকতে হবে। আসবো আবার, হয়তো 2-1 বছর পর আবার আসবো পায়রাতে। তো বন্ধুরা আমি একটু বলে দিই, মানে অ্যাকচুয়ালি যেটা আমার মানে সত্যি কর্তব্যের মধ্যে পড়ে। তো ভাই যখন আমাকে কল দিয়েছিল, তো ভাইয়ের কারণটা জানতে পারাতে আমি সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঁ বলে দিয়েছি। আপনারা জানেন আমিও রেগুলার তো লব ভিজিট করতে পারি না, বাট ভাইয়ের রিজনটা একদম জেনুইন। ভাই হচ্ছে ফাইনাল ইয়ার দিচ্ছেন, বাড়ি থেকে প্রচণ্ড প্রেসার। তো সেই জন্য ভাইকে কিছু বছর 2-1 বছর পায়রা থেকে বিদায় নিতে হচ্ছে। তো তার মানে এই নয় যে ভাই বয়সে সত্যি অনেক কম, মানে আমার থেকে অনেক জুনিয়র, কিন্তু পায়রাও যে করেছে আমি ওর পায়রা ভিডিওতেই দেখেছিলাম, দেখে আমার নিজেরই খুব ইন্টারেস্ট হলো। তো সে পায়রা আমি আপনার সামনে তুলে ধরবো। তো ভাই তুমি যদি একটু বলো, মানে তুমি এই যে পায়রাগুলো করেছো কীভাবে, মানে এগুলো কালেকশন করেছো? কালেকশন করেছি বলতে, কালেকশন করতেই আমার প্রায় 20টা, আমার 18টা মতো অ্যাডাল্ট আছে, মানে ওই 8 পেয়ার থেকে 9 পেয়ার আছে। তো এইগুলো কালেকশন করতে আমার অলমোস্ট 2 থেকে 3 বছর টাইম লেগে গেছে। মানে কিছু করে কারুর থেকে একটা নিলাম, কারুর থেকে আরেকটা নিলাম। একই ব্লাডের পায়রা তো একজন 2-3টে দিয়ে দেয় না, তো এইভাবে আস্তে আস্তে করে কালেকশন করলাম। আর এদের বাচ্চা কাচ্চা উড়ানো কেমন পেতে, মানে এদের উড়ানটা কেমন ছিল? বাচ্চার উড়ান খুবই ভালো। হাইট দিয়ে উঠতো নাকি না নিচ দিয়ে লম্বা যেত? হাইটেও যেত, নিচ দিয়েও লম্বা ছুটতো। মানে অ্যাকচুয়ালি একটা টুর্নামেন্ট খেলার মতো পায়রা, যে পায়রা দিয়ে টুর্নামেন্ট খেলা যায় সেই রকমই অলমোস্ট পায়রা সবই। তার বাচ্চা আমি বলে দিচ্ছি, কয়েকটা পেয়ার অলমোস্ট 8 পেয়ারের মধ্যে 5টা-6টা পেয়ারই তাদের বাচ্চা উড়িয়েছি, আবার কাউকে দিয়েছি, তাদের থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। শীতে তো সব পায়রাই ওড়ে। আচ্ছা, গরমে মোটামুটি নর্মাল তো বলবো না, নর্মাল গমে তো পায়রা ওড়ে না। একটু ঠিকঠাক খাবার দিলেই পায়রা মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা আপ উড়ে যায়। বাহ! এর বাচ্চা এই দশক পার করার পর্যন্তই 7-8 ঘন্টা চলে যায়। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, মানে আমাদের লাস্ট একটা ভিডিও এসেছিলো অভিজিৎ দার লফটে, উনি পায়রা জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। তো ভালো পায়রা বন্ধুরা না, মানে যারা চেনে তারা কিন্তু ঠিক নিয়েই নেবে। অনেকেই অনেক কিছুই বলে, যেটা বর্ষাকাল বা এই একটা লফট থেকে পায়রা কেন বিদায় হচ্ছে, অনেকে বিশ্বাসও করতে পারে না যে না হয়তো অন্য কোনো কারণ আছে। বাট আমি আপনাদের বলছি, আজকে যে ভাইয়ের লফটে আমি দাঁড়িয়ে আছি, ভাইয়ের একদম জেনুইন রিজন। ও অনেক শখের বশত উস্তাদদের নাম নিচ্ছে না, বাট ওনাদের কাছ থেকেই খুব দাম দিয়ে কস্টলি পায়রাই করেছে। বাট ও মোটামুটি বলছে যে আলিদা আমার এখন সিচুয়েশান এমন যে যদি কোনো ভাই একসাথে নিয়ে নেয় বা যদি কোনো ভাইরা আসে আমার বাড়িতে, পায়রা দেখলে পছন্দ হবে, এটা ও আর কি নিজের মুখেই বলছে, আর আমারও সত্যি খুব পছন্দ হয়েছে। তো দামটা নিয়ে খুব বেশি ভাবতে হবে না, আমি মোটামুটি একটা যেটা নিতে পারবে এরকম একটা দামের মধ্যে আমি করে দেবো। বাট হ্যাঁ, এই কি পেয়ারগুলো খুব কস্টলি কেনা, তো সেহেতু হয়তো একটু একটা মিডিয়াম প্রাইস সেগমেন্ট থাকবে। তো বন্ধুরা, মানে আমি আর এই যে লফটে দাঁড়িয়ে আছি, এই লফটে সত্যি কথা বলতে আমি বেশি ভিডিও বাড়াবো না, মানে লম্বা করবো না, একটাই ভিডিও করব, সমস্ত পায়রাগুলো 1 by 1 আপনাদের দেখিয়ে দেবো।
মোটামুটি সবুজ ভাই একটা সেকশন এখানে দেখিয়েছে, মানে জাস্ট রেখেছে পায়রা দেখানোর জন্য। অ্যান্ড ও কিন্তু ভীষণ মাপের হচ্ছে মানে পাখি নিয়ে খুব অনেক বছর চর্চা করে, মানে পাখির যে ট্রিটমেন্টটা কীভাবে সারা বছর সুস্থ রাখতে হয় খুব ভালো জানে। তো সবুজ ভাই এইদিকে একটু আমার সাথে চলে আসো, মানে ওর লফটা একটু জাস্ট আমি হালকাভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা অ্যাভিয়ারির মতো পুরো কিন্তু পাখির একটা বড় একটা সেকশন করা রয়েছে এখানটা। আর যেহেতু লফটের এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তো পূর্ব দিকে উইন্ডো সেকশন রাখা রয়েছে। অ্যান্ড যদি প্রয়োজন মনে হয় এই পশ্চিম দিকে এখানে একটা উইন্ডো সেকশন রাখা হয়েছে ভেন্টিলেশনটা পুরো প্রপার পাওয়ার জন্য। আর এটা সিরিজ চিলাকোটা, এই সিরিজ চিলাকোটা দিয়ে দেখুন এখানে খুব সুন্দর একটা বুদ্ধি করে কাজে লাগিয়ে এখানে একটা সিঁড়ির এন্ট্রেন্স দেওয়া হয়েছে। অ্যান্ড দেখুন এখানেও যেহেতু পায়রা রাখা হয়েছে, এখানে উপর নিচে করে নরমাদি সেকশন, এখন অল্প কিছুই পায়রা। আর এখানে দেখুন 6টা মাত্র ব্রিডিং খোপ। ভালো পায়রা বলে না বন্ধুরা যে ভালো পায়রা খুব বেশি লাগে না, এখানে 6টা ব্রিডিং খোপ আর এখানে নর্মাদি উপর নিচে করে সেকশন। আমি একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি লফটটা, যেহেতু আমি এই প্রথমবার এসেছি এই লফটে। আর এখানে দেখুন মানে সানলাইট পাওয়ার জন্য পূর্ব দিক দিয়ে পুরো খুব সুন্দরভাবে কিন্তু সানলাইটটা লফটের মধ্যে প্রবেশ করছে। তো এই 6টা হচ্ছে ব্রিডিং সেকশন ছিল, আর এইদিকে হচ্ছে পায়রাগুলো আছে। তো বন্ধুরা আমি আপনাদের ডিরেক্ট আমি পায়রা শখের দিকেই আগিয়ে যাবো, তার আগে দুটো একটা কথা ভাইয়ের থেকে শুনে নেবো। লিন্দাকে এত সকাল সকাল ডেকেছি আজকে, দাদাও এসছে অনেক কষ্ট করে, অনেকটা দূর থেকেই এসছে বাইক চালিয়ে, অনেকটা জার্নি করে। তো আমি একটা কথাই বলতে চাই যে পায়রা সারা বছর সুস্থ রাখার জন্য যেটুকু করণীয়, যেটুকু না করলে নয়, যেহেতু আমরা পায়রাগুলোকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখি, সেহেতু যেগুলো পায়রার দরকার ঠিক সময়ে গ্রিট, ঠিক সময়ে একটু ক্যালসিয়াম, একটু লিভার, একটু মাল্টিভিটামিন যেগুলো লাগে সেগুলো সব কিছু দিয়েই যাতে পায়রাটা সারা বছর সুস্থ থাকে, এটুকু করার জন্য যেটুকু করণীয় আমি পুরোটাই করি পায়রাগুলো যাতে ভালো থাকে সেই জন্য। এবার আলিমদা তোমাদের সব কিছুই বললো, আমি পায়রা থেকে পুরোপুরি সরে যাচ্ছি বলবো না, আমি 2-3 বছর পর বা 1.5-2 বছর পর আমি আবার ফিরে আসবো পায়রাতে। তো আমি আমার লফট বলতে যেটুকু আছে, আমার ছোট একটু লফট যেটুকু আছে ওটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। বাদ বাকি পায়রা যেগুলো আছে আমি চাই, আমি পায়রা বাচ্চা করে উড়িয়ে আমি স্যাটিসফাই। তো আমি চাই, আমি অনেক কস্টলি কিনেছি, আমি হয়তো অত কস্টলি দাম বলবো না, তবু একটা এতদিন পায়রাগুলোর পিছনে এত খাওয়া দাওয়া, এত তার ওষুধপত্রর পিছনে যে খরচাটাটুকু লেগেছে সেটুকু আর পায়রার কিছুটা দাম দিয়ে যতটা দিলে একটা মানুষ পায়রাটাকে নিতে পারবে, নিয়ে সে তার বাচ্চা উড়িয়ে রেজাল্ট করে সে খুশি হবে, সেটুকু দামই আমি বলবো। আর পায়রা মোটামুটি অলমোস্ট সব পায়রাই ভালো পায়রা আছে, 18টা পায়রা আছে, বেশি পায়রা নেই। তো আমি আলিমদাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আলিমদা ভিডিওর মধ্যেই নাম্বারটা পোস্ট করে দেবে। পায়রাগুলো এবার দেখাচ্ছি এক এক করে, পায়রাগুলো দেখো আর আমাকে কল বা হোয়াটসঅ্যাপ যে কোনো করতে পারো। আমি সবসময় অলমোস্ট দুপুরের দিকটা, একটু সকালের দিকে বা সন্ধ্যার দিকে, ওই বিকালের দিকে, এই কটা দিন তো পুরো ফ্রি আছি, তোমরা যে কোনো সময় ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের এটা আমার খুব শখের পেয়ার দেখাচ্ছি, এটা তার নর, এটা দোয়াজ নর। এটা চোখটা দু রকম চোখ আছে, একটা চোখ এটা আছে, একটা চোখ এটা আছে, কালো, একটা কালোর মধ্যে আছে, একটা হলুদের মধ্যে আছে। আমি ডানার প্যাটার্নটা দেখাচ্ছি তোমাদের। ধাড়ি পায়রা, অ্যাডাল্ট। টেলটা দেখি, একটু পাঞ্জাটা দেখি। পাঞ্জাটা দেখো, নখগুলো দেখলে বোঝা যায় পায়রার কি কোয়ালিটি আছে না আছে। পায়রার নখগুলো দেখো, একটু খেয়াল করো নখগুলো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে পায়রাটার কি কোয়ালিটি আছে। এই পেয়ারে বাচ্চা করে স্যাটিসফাইড, তাই তো? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। বাহ, আসুন ফিমেলটা দেখি। ওরই ফিমেল, খুব একদম কম্প্যাক্ট মাদি, শর্ট সাইজ। এটা দুটো চোখই কালো চোখ আছে, কালাঙ্কা। আচ্ছা, এই যে তোমার কাছে পেয়ারটা আমরা দেখছি, এটা দোবাজি বলছি যেহেতু সাদ্দুম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই পেয়ারটা হচ্ছে মানে আমরা যে দাদার কথা ভাবছি ওনারই ব্লাড লাইন, তাই তো? ব্লাড লাইনের পায়রা, অরিজিনাল ব্লাড লাইনের পায়রা। আমি বলবো না ডাইরেক্ট এনেছি। আচ্ছা, এটা অরিজিনাল ব্লাড। তুমি যার বাড়ি থেকে নিয়েছো তার ঘরে ওনারই পায়রা আছে, অ্যাডাল্ট পেয়ার, সেই পেয়ারেরই বাচ্চা। পায়রার ডানার ভাইব্রেশনটা একটু লক্ষ্য করো, আমি ধরে আছি জাস্ট, প্রচুর ভাইব্রেট করছে পায়রাটা। মাদি এটা উড়েছে গরমে,
ভীষণ উড়েছে, মানে গরমে উড়েছে এই পায়রা, গরমে তাই তো? গরমে গরমে। আমি শীতের কথা বলছি না, শীতে পায়রা আমরা ওড়াতে পারি না, এখানে বাজের প্রচুর উৎপাত। বাহ, টেলটা দেখি, পাঞ্জা কোথাও দেখি। কিছু ধরছি না, এবার পাঞ্জাটা দেখাই, দেখো নখ দেখো। বাহ, নখগুলো বেশ বড় বড় অ্যান্ড হোয়াইট হোয়াইট নখ। পেয়ারটা একটু একসাথে ধরি। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের এর আগেও বহুবার বলেছি যে অনেক ছোটোখাটো লফটে কিন্তু এত সুন্দর সুন্দর পায়রা থাকে, দেখলে আপনাদের সত্যি মন ভরে যাবে। এই পেয়ারটা আপনারা সামনে থেকে আসবেন, আমি কথা দিচ্ছি যে আপনাদের মন ভরে যাবে। মানে নটটার বডিতে প্রচুর ভাইব্রেশন, মানে ভাইয়ের হাতে এই মুহূর্তে রয়েছে, আমার হাতে ছিল যখন মাদিটা শখ হচ্ছিল, দুজনার বডির মধ্যেই ভাইব্রেশন প্রচুর রয়েছে। খুব সুন্দর একটা পেয়ার আমরা ফার্স্ট সেলে রাখছি।